আকাশে তুইও দেখি খুব হাসিতেই হাসির কারণ তার খবর কি রাখিস। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের রিলসগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিং। চাইলে আপনি খুব সহজেই ধরনের রিলসগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং ভিডিওটি কীভাবে মেকিং করবো সেটা অবশ্যই ফলো করতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা প্রথম আপনার মূল মেন যে ভিডিওটি যেটা আপনার ক্লিপ থাকবে ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, আপনি চাইলে এটা মিউজিক ব্যবহার করতে পারেন বা এক্সট্রা মিউজিক অ্যাড করে নিতে পারেন। আমরা যদি জাস্ট ভিডিওকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি জাস্ট প্লে হচ্ছে। এখানে কোনো রকম ক্যারেক্টার কিন্তু অ্যাড করে না, জাস্ট স্লো মোশন অ্যাড করা আছে। আপনি আপনার মতো করে ক্লিপটিকে প্রয়োজন মতো স্লো মোশন বা ফাস্ট মোশন করে নিতে পারেন, সেটা এখানে আপনার ব্যাপার। ওকে, এবং রেশিওটাকে আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্ম অনুযায়ী মতো রেশিও সিলেক্ট করতে পারেন। ওকে, আমার এখানে 6:9 রেশিও আছে। তো আমরা চলবো ভিডিও স্টার্টিং পয়েন্টে। আপনার চাইলে এক্সট্রা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও অপশন থেকে আপনি অডিও অ্যাড করতে পারেন অথবা ভিডিওর মিউজিক এখানে ইউজ করতে পারবেন। তো ভিডিওর প্রথম দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে প্লাস ওভাল অপশন এবং হচ্ছে অ্যাড ওভালেতে ক্লিক করবো। আমরা একটি গার্লস ক্যারেক্টারের ভিডিও ক্লিপ সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে এরকম বিভিন্ন ভিডিও ক্লিপ পেয়ে যাবেন, সেগুলো ইউজ করতে পারেন অথবা রেকর্ডকৃত ভিডিওটিকে ইউজ করতে পারবেন। তো এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করার জন্য এবং আমরা এটার পজিশনটাকে শর্ট করে নিব। ওকে, শর্ট করে দেন আমরা লেফট বা অথবা রাইট সাইডে এটাকে বসিয়ে দিতে পারবো। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ করার জন্য এটাতে ক্লিক রাখা অবস্থায় কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, এবং টিক মার্কে তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট বড় বা উপর নিচ করে কিন্তু বসিয়ে দিতে পারবো। ওকে, এবং ইন্ডিংটাকে অবশ্যই ইন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, অথবা আপনি প্রথম দিক থেকেও চাইলে কাট পেস্ট করে নিতে পারেন। ওকে, এখান থেকে ক্যারেক্টারটা আমরা কিছুটা বড় করে নিলাম যাতে পারফেক্ট হয়। এবং আমরা যে কাজটি করব, এই যে সেকেন্ড যে লেয়ারটি আছে আপনার প্রয়োজন হলে মিউজিকটা রাখতে পারেন অথবা মিউট করে দিতে পারেন। জাস্ট আমরা এখন যে কাজটি করবো, এখান থেকে আমরা ব্লেন্ড অথবা স্প্লাইস অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, দিলে আপাতত এইরকম একটা পরিস্থিতি আপনি দেখতে পারবেন। তো এখন মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। জন্য এই লেয়ারে ক্লিক করা অবস্থায় আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবো। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গ্রাফস অপশনে সরাসরি। ওকে, গ্রাফস অপশনে যাওয়ার পর আমরা হোয়াইট কালারটাকে জাস্ট এখান থেকে শুরু করে আমরা এটাকে উপরে নিয়ে যাব। ওকে, রেড কালারটাকে আমরা আমাদের প্রয়োজন মতো রেড কালার দেবো এবং হোয়াইটটাকে আপনার প্রয়োজন মতো। ওকে, আপনি আপনার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু দিবেন। ওকে, কম বেশি চাইলে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন ঠিক অপশনে ক্লিক করে দেবেন। এখন গ্লোয়িং লাইটটা কিন্তু অনেকটাই বেশি। ওকে, তো এইভাবে খুব সুন্দরভাবে আপনি আপনার মতো করে ভিডিওটিকে এডিটিং করে নিতে পারেন। এখন দেখেন ক্যারেক্টারটা অনেকটা গ্লোয়িং আছে। তো এখন জাস্ট এটাকে আপনি চাইলে এক্সপোর্ট করে নিতে পারেন এবং প্রয়োজনে আপনি আপনার প্রয়োজন মতো এখানে সাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, সাউন্ড অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অডিও অপশনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্টেড আপনি চাইলে ভিডিও থেকে মিউজিক কালেক্ট করে নিতে পারেন অথবা অডিও সরাসরি এখানে ইম্পোর্ট করতে পারবেন। ওকে, তো সব কাজ যদি শেষ হয়ে গেলে আপনি আপনার ভিডিও রেজলিউশন রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।